যেই বান্দা আল্লাহকে মেনে নিবে, যেই বান্দার আল্লাহর মহাব্বতের বান্দা হবে রে বাবা, আমার আল্লাহ স্পষ্ট বয়ান করে বলেন, এরে বান্দা, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার আল্লাহ কয়, এরে বান্দা বান্দির দল, এরে বান্দা ও ফেরেশতার দল, জলদি করে যা, আমার বান্দার বিদায় বলা সুসংবাদটা শোনায়া দে। লা তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোর কোনো চিন্তা নাই, তোর কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। নুজুলাম মিন গফুরির রহিম। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তোর চিন্তা করা লাগবে না। জানুনি বান্দা, আমি আল্লাহ তোরে চিন্তা মুক্ত করিয়া আমি আল্লাহ তোরে জান্নাতে নিব। এই জন্য জমিনের ভিতরে যারা আমার আল্লাহকে পেয়ে যায়, যারা জানে মাওলা ছাড়া কোনো উপায় নাই, আমার আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, ওই বান্দাগুলো দুনিয়ার শান শৌকত বান্দার ভালো লাগে না। বান্দা দুনিয়াতে একটা ধান্দা নিয়া ঘরে, আমি আমার মালিক রে কেমনে আনবো, আমি আমার মালিক রে কেমনে বন্ধু বানাইব। এরে যুবক, তুই আজকে সুন্দরী বান্ধবী খুঁজো, সুন্দরী স্ত্রী খুঁজো। ও টাকাওয়ালা ভাইরা, তুমি আজকে টাকার নেশায় নেশায় জমিনে আনাছে কানাছে ঘরো, টাকার নেশায় তুমি কত দিকে দৌড়াইলা। এই জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে রে বাবা, যারা টাকার পাগল না, যারা গাড়ির পাগল না, যারা নারীর পাগল না, এরা একজনের পাগল। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই পাগলগুলো ভোর রাতে আমার মালিক রে খুঁজে, আমার মালিক কই। আল্লাহর বান্দা ভোর রাতে যায়, নামাজটা নিয়ে সেজদায় ভরে যায়, সেজদায় ভরিয়া কপালটা মাওলার কুদরতি পায়ে লাগাইয়া মাওলার মহাব্বতে দুইটা চোখের পানি ছেড়ে দেয় আর বলে, দয়ার মালিক, আমি বুঝি পাইলাম না তোমারে, আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার বুঝি আমি পাইলাম না। আল্লাহর বান্দাগুলো মালিক রে শুধু খুঁজে, আমার মালিক কই। মাওলার মোহাব্বত আল্লাহর বান্দার কলিজার ভিতরে জমা হয়ে যায়, ওই বান্দার শান শৌকত ভালো লাগে না, ওই বান্দা শুধু আমার মালিকের প্রেমে শুধু মোহাব্বতে ঘুরে। ওই বাদশা হারুন আর রশিদের জামানায়, বাদশা হারুন আর রশিদের একটা সন্তান ছিল রে বাবা, মাত্র অল্প বয়স, 17 বছর বয়স। আল্লাহর বান্দা বাদশার সন্তান হওয়ার পরও রাজপ্রসাদের পোশাক পরে না, সালার চট পরি আল্লাহর বান্দা ঘুরে। আর
কবরের কিনারায় কিনারায় যাইয়া, গোরস্থানের কিনারায় কিনারায় যাইয়া আল্লাহর বান্দা কবরওয়ালাদের কাছে কাছে যাইয়া কান্না করে আর বলে, ও কবরওয়ালা ভাই, একদিন তো তোমরা ওই রাজত্ব চালাইছো, কই তোমাদের রাজত্ব? এই কথা বলিয়া বলিয়া আল্লাহর বান্দা কবরে কবরে ঘুরে, গোরস্থানে গোরস্থানে ঘুরে, পাগলের বেশে ঘুরে। এই সেই বিষয়টা বাদশার কান পর্যন্ত চলে গেল রে বাবা। বাদশা নামদার একদিন কলিজার টুকরা সন্তানটারে ডাকলেন, ও সন্তান, রাজপ্রসাদের সাহেবজাদা তুমি যদি এইরকম পাগলের মতো চলো, আমি বাদশার তো কোনো মান সম্মান থাকে না। ও সন্তান, বাদশাহিত্বর ভিতরে থাইকাও তো এরকম আল্লাহকে পাওয়া যায়, এরকম ইবাদত করা যায়। বাদশাহ হারুন আর রশিদের সন্তান ডাক দেয়া বলে, বাবা, আমাকে আমার আল্লাহ এই বাদশাহিত্ব দান করেছেন, আপনি তো বাদশাহিত্ব পেয়েছেন দুনিয়ার, আপনি কি জানেন আমার আল্লাহ কোন বাদশাহিত্ব আমারে দান করেছেন? বাদশা বলে, কোন বাদশাহিত্ব দান করেছে বল। এবার সন্তান ডাক দিয়া কয়, বাবা, আপনি কি শুনবেন নাকি দেখবেন? সব মন্ত্রীরা বসে আছে। বাদশা কয়, দেখাও কোন বাদশাহিত্ব তোমার দান করেছে। এবার বাদশার সন্তান, গাছের ডালে একটা পাখি বসে আছে রে বাবা। জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা লিখেছেন রে বাবা। বড় একজন বুজুর্গ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার সন্তান এবার গাছের ডালের পাখিটাকে ডাক দেয়া কয়, ও গাছের পাখি রে, আমি তোরে ডাক দেই, আয় আয়, আমিও যেই মালিকের গোলাম, তুইও সেই মালিকের গোলাম, আয় আমি তোরে ডাকি আয়। আল্লাহর বান্দার ডাকতে দেরি হলো, গাছের পাখিটা মুহূর্তের মধ্যে বাদশার সন্তানের কাঁধে এসে বসতে দেরি করলো না। একটু জোরে কন আল্লাহু আকবার। আবার বাদশার সন্তান কয়, ও পাখি, যা যা জলদি করে গাছের কিনারায় আবার চলে যা। পাখিটা আবার গাছের কিনারায় চলে গেল। বাদশা নামদার কয়, বুঝেছি। এবার সন্তান ডাক দেয়া কয়, বাবা, আপনি একটু ডাক দিবেন, দেখেন পাখিটা আসেনি। বাদশা নামদার ডাক দেয়া কয়, রে সন্তান, বুঝেছি, ভালোই বুজুর্গ হয়ে গেছো। এবার বাদশা বলে, যতই বুজুর্গ দেখাও, তোমার এইরকম ব্যাট বসে চললে হবে না। এবার বাদশার সন্তান কয়, ও আব্বাজান, বুঝেছি, আপনার এখানে আমার আর থাকা হবে না। ও আব্বাজান, আপনি আমার বিদায় করে দেন, তবে আমি আপনার দরবারে আর থাকতে চাই না। তবে আব্বাজান, ঘরের ভিতরে আমার একটা কোরআন আছে আর আমার একটা আংটি আছে, এই দুটা জিনিস নিয়ে আমি আপনার দরবার থেকে চিরদিনের জন্য চলে যাব, আর কোনোদিন আপনার দরবারে আসব না। এই কথা বলিয়া ছোট সন্তানটা দরবার ছেড়ে চলে গেল। ও নবীর উম্মতের দল, দরবার ছেড়ে বহু দূরে চলে যাইয়া আল্লাহর বান্দা একটা জায়গায় গাছের নিচে বসিয়া আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করেন আর আমার মাওলা পাকের জিকির করেন। ওই জায়গায় একটা বাজারে মানুষ কামলা বিক্রি দিত। আল্লাহর বান্দা দেখে, আমার তো পেটে ক্ষুধা, খাদ্যের দরকার, যাই দেখি মানুষ আমাকে নেয়নি। আল্লাহর বান্দা রাজপ্রসাদের সন্তান, চেহারাটাও তো রাজার মতো সুন্দর চেহারা, কেউ কাজে কয় না। আল্লাহর বান্দা যখন দেখে কেউ তো কাজে কয় না, একটা গাছের কিনারায় বসিয়া বসিয়া সময় নষ্ট করে না। ও যুবক, তুমি সময় পাইলে মোবাইলে সময় দাও। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালে আমার মা বোনেরা,
ও বুড়া বাবা জানেরা, তুমি সময় পাইলে টিভির হোস্টেলে 4 হোস্টেলে সময় দাও। যারা আবার আল্লাহর পাগল, এরা সময় পাইলে আমার মাওলার জিকিরে লিপ্ত হয়ে যায়, আমার মাওলার কোরআনে লিপ্ত হয়ে যায়। কারণ কোরআন তেলাওয়াতের ভিতরে যে এত মজা, যারা বুঝে তারা কখনো কোরআন তেলাওয়াত ছাড়তে পারে না রে বাবা। এই সন্তান কোরআন তেলাওয়াত করে, ওইখানের একটা লোক আবু আমের বসরি এক নামক এক আল্লাহর বান্দা, ওই সময়ের বড় একজন মুহাদ্দিস। আল্লাহর বান্দার বাড়িতে একটা রাজমিস্ত্রি লাগবে। আল্লাহর বান্দা বাজারে গেল একটা কামলা আনার জন্য। খুঁজতে খুঁজতে দেখে কোনো কামলা নাই, দেখে গাছতলা বসে একটা সন্তান কোরআন তেলাওয়াত করে। আল্লাহর বান্দা মুহাদ্দিস আবু আমের যাইয়া কয়, ও আল্লাহর বান্দা, তুমি কি কামলা দিবা? এবার বাদশাহ হারুন আর রশিদের সন্তান বলে, জি আমি কামলা দিব, তবে আমার 2টা শর্ত। জোরে কন কয় শর্ত? আর জোরে কন কয় শর্ত? 2টা শর্ত। আমার 1 নাম্বার শর্ত, আমি আপনার কামলা দিব ঠিক, তবে আমার মাওলার পক্ষ থেকে যখন আজানের ধ্বনি আসবে, যখন নামাজের সময় হয়ে যাবে, আমাকে আর আপনি কাজে রাখতে পারবেন না, আমি তখন নামাজের জন্য চলে যাব। আর একটা কথা, ও হুজুর গো, আমার আর একটা শর্ত, আমার কামলার বিনিময়ে আমাকে 1 দিরহাম দিবেন, 1 দিরহামের বেশি দিলে আমি নিব না। এই 2টা শর্ত যদি আপনি মানেন, তাহলে আমি আপনার বাড়ির কামলা দিতে যাব। এবার উনিও তো একজন বুজুর্গ, একজন মুহাদ্দিস, দেখে না এই ছেলেটার মন মানসিকতা ভালো, চলো আমার বাড়িতে চলো। আল্লাহর বান্দার বাড়িতে নিয়ে গেল। রাজপ্রসাদের সন্তান সাহেবজাদা বাদশাহ হারুন আর রশিদ অনেক বড় একজন বাদশাহ ছিলেন রে বাবা। এই বাদশার সন্তান আমার মাওলাকে পাওয়ার জন্য বাদশাহিত্য জায়গায় থাকে নাই। এবার আবু আমেরের বাড়িতে কামলা দেওয়ার জন্য রওনা হয়ে গেল। আল্লাহর বান্দা বাড়িতে যাইয়া রাজমিস্ত্রির কামলা আল্লাহর বান্দা দিতে লাগলো। কিন্তু যখন নামাজের সময় হয়ে যায়, আল্লাহর বান্দা আর একটা মুহূর্ত কাজে থাকে না। রে আল্লাহর বান্দা, ও আল পর্দার আড়ালে আমার মা বোনেরা, আজকে তুমিও কাজ করো, তোমার কাজের বেলায় আজান হয়, তুমি কাজটা বাদ দিতে পারো না। আরে আল্লাহর বান্দা, বাদশাহীর সন্তান, যখন মসজিদে আজান হয়ে যায়, আল্লাহর বান্দার কাজে থাকতে পারে না। আমার মাওলার কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়। কামলা শেষ, সন্ধ্যা হয়ে গেল। এবার বাদশাহ, এবার ওই আবু আমের ডাক তাকাইয়া দেখেন ব্যাপার কি, এই সন্তান এত কাজ একলা কেমনে করলো? ওর তো একার দ্বারা এত কাজ হওয়া সম্ভব না। কাজে বড় খুশি। এবার মুহাদ্দিস সাহেব ডাক দেয়া কয়, রে সন্তান, তোমার কাজে আমি বড় খুশি, এই যে নাও আমি তোমাকে কিছু বেশি দিলাম। এবার সন্তান ডাক দেয়া কয়, ও হুজুর, আমি তো আগেই বলেছিলাম আমি 1 দিরহামের বেশি নেব না, কারণ একটা মানুষের জীবন চালানোর জন্য 1 দিরহাম যথেষ্ট। এটা যখন আবার ঘুরাইবে, আবার আমি কামলা দিব। আমি আমার মালিকের পাওয়ার জন্য সব কিছু ছেড়ে দিয়েছি। আল্লাহর বান্দা 1 দিরহাম নিয়ে চলে গেল। এবার আবু আমেরের লোকটা, ওই সন্তানটাকে ভালো লেগে গেল। পরের দিন গেল, দেখে এই সন্তানটা বাজারে নাই। আবার পরের দিন গেল, এই সন্তানটাকে আর পায় না। কিছুদিন, কয়েকদিন পরে আবার যাইয়া দেখে এই সন্তানটা আবার আসছে। এবার আবু আমের যাইয়া কয়, তুমি এতদিন কইছিলা? বলে, হুজুর, ওই 1 দিরহাম যতদিন চলছে
ততদিন আমি আর কামলা দেই নাই। আজকে ফুরাইয়া গেছে, আমি আবার আজকে কামলা দিব। হুজুরে আবার নিয়ে আসলেন, বাড়িতে কাজে লাগাইয়া দিলেন। কিন্তু হুজুরের মনের কৌতূহল, আল্লাহর বান্দা একা কেমনে 10 জনের কাজ করে। আজকে আমি একটু পলাইয়া দেখব, খুব খেয়াল করবেন। এবার এই সন্তান বাচ্চা হারুন আর রশিদের সন্তান যখন মসজিদে আজান হয়ে গেছে, সব কাজ বাদ দিয়ে আল্লাহর বান্দা মসজিদে চলে গেছে। এবার আবু আমের মুহাদ্দিস সাহেব তাকাইয়া দেখেন যে বাচ্চাটা, ওই যুবক কাজ করে না, সে মসজিদে যাইয়া আল্লাহর ইবাদতে লিপ্ত। এদিকে ইট বালি সিমেন্ট বসে নাই, কুদরতি ভাবে অটোমেটিক ইটের জায়গায় ইট, বালির জায়গায় বালি, সিমেন্টের জায়গা সিমেন্ট, অটোমেটিক একা একা যাইয়া দেওয়ালে লেগে যাইতেছে। কাদের কুদরতু দারি বরু কামাল, আন্তা হাসবি আন্তা রাব্বি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। सब कुदरत कार, আরো আস্তে কোন কার? ও আল্লাহর বান্দারা, আজকে মনে করেন নামাজ পড়লে মনে হয় কাজ কমে যাবে, নামাজ পড়লে মনে হয় ব্যবসার বরকত কমে যাবে। কারণ 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আপনি নামাজে দিবেন। যারা ক্ষেতের কাজ করেন কৃষক ভাইয়েরা, এরা মনে করতে পারেন এই 20টা মিনিট জমিতে চাষ করলে আমার আল্লাহ, জমিতে চাষ করলে আরো অনেক কাজ করা যাবে। এই সময়ের ভয়তে আপনি মসজিদে ঢুকেন না। ও নবীর উম্মত, আমার আল্লাহ অল্প সময়ের ভিতরে আপনার বরকত দিবেন। আমার আল্লাহর ইবাদত ঠিক রাইখা যা করবেন সব কিছু আমার আল্লাহ ইবাদত ঠিক রাইখা করার কারণে ওই দুনিয়ার কাজটা আমার আল্লাহ ইবাদতে লিপ্ত করে দিবেন। এবার আবু আমের বলে, এই যুবক তো সাধারণ কোনো যুবক না, এই যুবক তো আমার মালিকের এমন গোলাম, যেই যুবক কাজ বন্ধ করলে দুনিয়ার কাজ বন্ধ হয় না। যুবক তো আমার মালিকের একজন পাগল বান্দা। সন্ধ্যা যখন হয়ে গেছে, বাদশাহ হারুন আর রশিদের সন্তান 1 দিরহাম নিয়ে বিদায় হয়ে গেল। এবার আবু আমের পরের দিন বাজারে খুঁজে, তারপরের দিন বাজারে খুঁজে, যুবকটাকে মিলে না। 7 দিন পর্যন্ত যুবককে তালাশ করে পায় না। বাজারে যাই আবু আমের বলে, অমক অমক চেহারার মতো একটা যুবক কিছুদিন আগে আসছিল, এই যুবকটার সন্ধান কেউ যদি আমাকে দিতে পারো আমি তারে পুরস্কৃত করব। 7 দিন পর্যন্ত পায় না। এক আল্লাহর বান্দাই যুবকের সন্ধান পাইয়া আবু আমেরকে ডাক দেয়া কয়, ও মুহাদ্দিস সাহেব, যেই যুবকের কথা আপনি বলছেন, এই যুবক অমক জঙ্গলার ভিতরে একটা কুড়ে ঘর আছে, পাতা দিয়া ঝোপড়ি দিয়া বানানো, ওইখানে আল্লাহর বান্দা থাকে। তবে আল্লাহর বান্দা খুব অসুস্থ, এমন জ্বর হইছে কেউ তার কাছে নাই। মুহাদ্দিস সাহেব আর 1 সেকেন্ড দেরি করে নাই, কারণ পাগলে পাগল চেনে। আল্লাহওয়ালা যারা আল্লাহর পাগল, এরা তারা ঠিকই তাদেরকে খুঁজে নেয়। এই জমিনে বহু যুবক আছে যারা সাকিব খানের ক্রিকেটের ছক্কায় মজা পায়, কথা হয় না কেন? যারা পরিমনির ল্যাংটা নাচে মজা পায়, যারা মনির খানের কণ্ঠে গানে মজা পায়, ওই মমতাজ পাগলির ফাইটে যাওয়া গানে মজা পায়। এই জমিনের ভিতরে 1 শ্রেণীর মানুষ আছে যারা আমার মাওলার প্রেমের গানে বড় মজা পায়।
যায়। আল্লাহওয়ালারা যখন আসে এই বান্দাগুলো পাগলের মতো হয়ে যায়। সরমনার পীর সাহেব যখন আসে, সৈয়দ রেজাউল করিম পীর সাহেব সরমনাই যখন আসে, ফাইজুল করিম পীর সাহেব রজুল সরমনাই যখন আসেন, তখন আল্লাহর বান্দারা পঙ্ক পালের মতো পাগলের মতো ভিড় জমা